বাংলাদেশে যখন তথ্য ঝুঁকি বাড়ছে, সেখানে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি একেবারেই নগণ্য। দেশে প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকারের সংখ্যা হাতে গোনা কয়েকজন। ডিজিটাল অধিকার ও তথ্য গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের গবেষণায় বলা হয়েছে, এআই ও বাণিজ্যিক কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহারের মাধ্যমে আসন্ন নির্বাচনে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় ব্যানার ফেস্টুনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তারও সহযোগিতা নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর গুলশানে ডিজিটাল অধিকার ও তথ্য গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের এক গবেষণায় উঠে আসে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে নির্বাচন ঘিরে তথ্য ঝুঁকির ভয়াবহ তথ্য। নবীন সাংবাদিকতা এসছে। এআই ও বাণিজ্যিক কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে নির্বাচন নিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হতে পারে বলেও উঠে আসে গবেষণায়। ভুয়া তথ্য কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ারই নয়, বিকৃত মন গড়া ভিডিও বানিয়ে ভয়ভীতি, হয়রানি ও ভোটার দমনে ব্যবহার হতে পারে বলেও গবেষণায় শঙ্কা প্রকাশ করা হয়। সবকিছু মিলিয়ে যে এখন একটা বিশাল একটা চ্যালেঞ্জের মুখে আসলে আমরা পড়ে গেছি। The election is manipulated because, for example, these sexual minorities are harassed, murdered, and then of course intimidation. আমাদের দর্শক বলি, আমাদের ভিউয়ার বলি, তারা কিন্তু গসিপ শুনতে পছন্দ করে, এটা ট্রু। সো এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা ভেরি ভেরি টাফ। বাংলাদেশে তথ্য ঝুঁকি বাড়লেও মোকাবেলায় প্রস্তুতি একেবারেই নগণ্য। দেশে প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকারের সংখ্যা মাত্র 40 থেকে 50 জন। ডিজিটালি রাইটের গবেষণা প্রধান তিতির আব্দুল্লাহ বলেন, নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিধিমালা তৈরি করা হচ্ছে, তবে অনলাইন অপব্যবহার রোধে কোনো সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচন কমিশনারও তথ্য ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত নীতি কাঠামো, দক্ষতা ও সক্ষমতা নেই বলেও উঠে আসে গবেষণায়। এগুলোর ডেফিনেশন আইনে এত দেয়নি। এই যে অধ্যাদেশগুলো আছে বা অর্ডারগুলো আছে, সেখানে ক্ল্যারিফাই কোথাও করেনি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের আসলে কি কি রেসপন্সিবিলিটি, ওই জায়গাটা ক্ল্যারিফাই না করলে তারা কিন্তু যে কোনোভাবে তারা জানতেও না পারেন যে কিভাবে মনিটর করতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে ফ্যাক্ট চেকার নেই বললেই চলে। দু এক জায়গায় থাকলেও প্রযুক্তিগত সরঞ্জাম ও পারস্পরিক সমন্বয়ের অভাব রয়েছে। ফলে তথ্য ঝুঁকি এড়াতে ফ্যাক্ট চেকারদের প্রশিক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে পরামর্শ দেওয়া হয় গবেষণাপত্রে। এগুলোর ডেফিনেশন রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।